বলছি এই কথার উপরে তুমি দয়া করে একবার এই রকমের কথাটা তুমি নজর রাখবে। অর্থাৎ আল্লাহ পাক বলেন, বান্দির যদি তোমার ছেলেকে নিয়ে ভয় হয়ে যায়, ছেলে নিয়ে যদি চিন্তায় পড়ে যাও, সেই ছেলেটাকে তুমি আর ঘরে রাখবে না, তাড়াতাড়ি করে গিয়ে ওই ছেলেটাকে তুমি নদীর পানিতে বাক্সে ভরে ভাসিয়ে দেবে। মার বড় কষ্ট হয় গো, কোন একটা ছেলেকে এই রকমের কোন জায়গায় ফেলে দিতে। ভাই পারবে বলুন তো, পারবে? বর্তমানে অনেক মা জন্ম নিয়েছে, যে মায়েরা নিজের সন্তানকে ড্রেনও ফেলে দিচ্ছে। বলুন আছে না নাই? আপনাদের চোখের সামনে হয়তো দেখতে পাবেন। আজকে আমরা ট্রেনে আসছি, নাদবি সাহেব আর আমি, একটা মেয়ে বলছে সবে মাত্র আমার 1 মাস হলো বিয়ে হওয়া, একটা বাচ্চা নিয়ে আছে। বাচ্চাটা যখন কাঁদছে তো এতটুকু একটু যেভাবে বাচ্চাদের খাবার দিয়ে বাট বলি আমরা, ওই বাটটা মুখে ঢুকিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু জানতাম না, গল্পতে বের করলো, বলছেন মাওলানা এই বাচ্চাটার মা মারা গেছে। বাচ্চাটা যখন জন্ম নেয় তার মা মারা যায়, তারপরে এর বাবা আমাকে বিয়ে করে, কিন্তু এই বাচ্চাটাকে আমি ওর নানির কাছে থাকতে দিইনি, আমি মানুষ করছি, আমি মা। আল্লাহু আকবার। আমি আরো বললাম, বোন এই বাচ্চাটাকে যদি কষ্ট করে মানুষ করে দিতে পারো, পৃথিবীর যত আপদ বিপদ যা যাবতীয় তোমার প্রয়োজন হবে, এই বাচ্চাটা কিন্তু তোমার সামনে দাঁড়াবে, এর থেকে বেশি তোমাকে কেউ আদর দেবে না। আরো শুনলেন লোকে, ভালো লাগলো শুনে। বলছে 10 দিন, আমার নতুন বিয়ে হয়েছে 1 মাস, আমার বাবার বাড়ি নিয়ে গিয়ে আমি বাচ্চাটাকে রাখলাম, আমার কাছে রাখলাম, তো বাচ্চাটা ডাক দিচ্ছে তো মনে হচ্ছে নিজের সন্তান। আল্লাহু আকবার, মনটা জুড়ে গেল। তো আমি শোনাচ্ছি আপনাদের এই মা শব্দটা বোঝাবার জন্য। কি হলো, ছেলেকে ভাসিয়ে দিয়ে মা কি আর থাকতে পারে? বেটিকে বলে, বেটি আমার ছেলে কোথায় যাচ্ছে তুই কিনারায় কিনারায় দেখতে দেখতে যা। হে যুবক, হে আমার ভাই, মা কি জিনিস এই শব্দটা বুঝাবার জন্য আল্লাহর কোরআনের কিছু কথা বলি। এবার যেখানেই বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, একটা কথা আছে, যার ভয় নদীতে ছেলেকে ভাসিয়ে দিল, ওই ছেলে গিয়ে আবার সেই মিস্টার ফেরাউনের ঘরে হাজির। অনেক কিছু লম্বা কথা। সেই ছেলে নিয়ে গেছে, তিনার বিবি বলছে এটা আমাদের ছেলে, একে কোন রকমের কিছু করা যাবে না, এটাকে আমাদের ছেলে বলে আমরা মেনে নেব। বাড়ি নিয়ে গেল, অনেক কিছু লম্বা কথা। এবার কচি বাচ্চা তো, ছোট ছেলে, ক্ষুধা পেয়েছে, খাবার জন্য কাঁদতে শুরু করেছে। এবার কান্নার বন্ধ হয় না, কান্না করে চলে যায় ফেরাউনের বিবি। হায়রে আল্লাহ ওয়ালি বিবি আসিয়া চিন্তা করেন, আল্লাহ আমার স্বামীর রাগী মানুষ যদি আবার ছেলেটার পিছনে কিছু করে বসে, তাহলে সব বেকার হয়ে যাবে। ওই মুহূর্তে আবার স্বামীর কাছে আবেদন জানিয়ে দিল, ওগো স্বামী, আপনি দেরি না করে আপনার রাজত্বে আপনি তাড়াতাড়ি এলান করে দিন, কোথায় কোথায় দাইমা আছে, যেন এই বাচ্চাটার কমপক্ষে খাবার দিয়ে তার ক্ষুধার নিবারণ করা হয়। এলান হয়ে গেল, যদি কোনো দাইমা বাচ্চাটাকে খাওয়াতে পারে, কান্না বন্ধ করাতে পারে, তাহলে সারা জীবনের জন্য তার বাদশার কাছে চাকরি হয়ে যাবে, ভাতা দেবে। হে মা, হে জননীরা, আপনাদের কেন মা জননী বলা হয়, ধাত্রিণী বলা হয়, জনম দুঃখিনী বলা হয়, এত কেন আপনাদের উপাধি শুনুন। ওই মুহূর্তে যত দাসী ছিল চারিদিক থেকে এসে হাজির হয়ে গেছে। এবার সবাই ভাবছে যদি বাচ্চাটাকে দুধ পান করিয়ে কান্না বন্ধ করে দিতে পারে, আমার সারা জীবনের জন্য বাদশার কাছে চাকরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বাচ্চা নিয়ে সবাই চেষ্টা চালায়, আল্লাহর তরফ থেকে আল্লাহ যেন অর্ডার করে দিয়েছেন, হে বান্দা, হে নবী
শুন ভালো করে, ওয়া হারামনা আলাইহিল মারাজিআ মিন ক্বাবল, আমি আল্লাহ তোমার সমস্ত রকমের দাইমার স্তনকে হারাম করে দিয়েছি, তুই কোন দাইমার স্তনে মুখ দিবি না, কারো দুধ তুই পান করবি না। সবাই নিচ্ছে, কান্না বন্ধ হয় না, স্তনে মুখ দেয় না। যদি আপনারা এখনো পরীক্ষা করতে চান, মায়েরা আমার ছোট ছোট বাচ্চারা নিয়ে আছে, সেই বাচ্চারা এখনো যে বাচ্চাদের 1.5-2 মাস, 2.5 মাস, 3 মাস বয়স হয়েছে, ওই মার কোল ছেড়ে খালে অন্য একটা বোনের কোলে দিয়ে দিন, আর আধা ঘন্টা রাখতে বলেন, আমার মনে হয় পারবে না। দেখবেন যখনই মুখের দিকে তাকাবে, ওই কোলে যাবে, ওই 1-2 মাসের বাচ্চাটা বুঝে নেবে এটা আমার সেই অরিজিনাল কোল নয়, আমি ডুপ্লিকেট কোলে বসে আছি, মুখের দিকে তাকিয়ে কাঁদতে লাগবে। ভাইরা আমার, এবার সেই বাচ্চা কোন দাইমার জন্য স্তনে মুখ দিল না, সব হয়রান হয়ে গেল। এবার সেই বোন দেখতে 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 কিনারায় যাচ্ছিল, শেষ সব দৃশ্যগুলো দেখলো, কাছে গিয়ে বলে, বাদশাহ নামদার, আমি আপনার কাছে একটা পরামর্শ দিতে চাই। অনেকগুলো দাইমাকে ডাকলেন, বাচ্চার আপনার কান্না বন্ধ হলো না। আমাদের দেশে এমন একজন দাইমা আছে, যদি আপনি তারে নিয়ে আসেন, আপনার বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, আপনার বাচ্চা সে দাইমার দুধ পান করবে। এমন তিনি একজন দাইমা যখনই খবর পেল, ফেরাউন অর্ডার দিল, যাও তাড়াতাড়ি করে সেই দাইমাকে ছেলের কাছে হাজির করো। আচ্ছা বলেন, সেটা অরিজিনাল দাইমা না নকল? আল্লাহু আকবার, আল্লাহর কোরআন। আমি শর্টে বুঝাবার জন্য চলে আসলাম, আয়াতগুলো পড়লাম না, প্রত্যেকটারে আয়াত আছে। আমি আপনাদের অনেক কিছু আজকে কথা বলবো তার জন্য। এবার যখনই ঘরে এসে পৌঁছালো, ফেরাউন বলছে, দেরি করো না, তাড়াতাড়ি করে নিয়ে এসো। ঘরে ঢুকে বাচ্চাটা কোলে দিল, সঙ্গে সঙ্গে বাচ্চার কান্নার আওয়াজ কমতে শুরু করেছে। হাইরে মা জননী যখনই বাচ্চাকে নিয়ে স্তনে মুখ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে দুধ পান করে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। এর নাম হলো জনম দুঃখিনী মা। তো ভাই, হে যুবক, আমি আপনাদের কাছে এই পয়েন্টটাকে আজকে কেন নিলাম, এই পয়েন্টটাকে কেন বলার জন্য আজকে তৈরি হলাম, আপনারা খুব ভালো করে শুনবেন। আমি ছোট ছোট করে 2-4টা উদাহরণ দিচ্ছি। একটা সহিহ বুখারীর হাদিস শোনাচ্ছি, 5661 নম্বর হাদিস। এই হাদিসটাকে আপনাদের জন্য যথেষ্ট শোনা দরকার, আমাদের জন্য শোনা দরকার। দেখেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহবাতি, ওগো আল্লাহর নবী, এই জগতে মানুষের মধ্যে সব থেকে আমরা কার হক আগে আদায় করব, কার হক সর্বপ্রথমে আমরা আদায় করব? আল্লাহর নবী যখন এই কথাটি শুনলেন, এবার সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ক্বালা উম্মুকা, তোমার মার, সর্বপ্রথমে তুমি তোমার মার আগে হক আদায় করো। তিনি শুনে দাঁড়িয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, নবী উত্তর দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ বাদে নবীকে বলেন, নবী গো, ক্বালা মান, তারপরে কার? প্রথমে শুনলেন যে তোমার মার, আবার জানার জন্য দ্বিতীয়বারে বলেন, নবী গো, তারপরে কার? আল্লাহর নবী আবার বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মার। ভালো করে শুনবেন রে যুবক, হে ভাই আমার, বর্তমানে যারা এই মা জননী জনম দুঃখিনীর সঙ্গে এখনো ভালো ব্যবহার করতে পারেন না, যারা মনে মনে ভাবেন
আপনার মা আপনার বাবা যেন আপনার জন্য দুশ্মন হয়ে গেছে। ওই যুবক ভাইজানদের বলি, দেখুন আপনার মা বাবা কোনোদিন যেন ছেলের জন্য দুশ্মন হতে পারে না। ভাই পারে? কবি বলছে, তোমার মতো আদর মাগো আর পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। তুমি মরে গেলে মাগো আর দেখা পাবো না, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। 10 মাস 10 দিন পেটে রাখলে আরো কত কষ্ট পেলে, আরো পোহাইলে মাগো প্রসব যন্ত্রণা, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। আমি তোরে গালি দিলে তবু ডাকো বাবা বলে, এতই তোমার আদর মাগো কেন বুঝিনি, মাগো তোমার মতো আদর মাগো আর পাবো না। এর নাম হলো মা। আপনি ছেলে উত্তেজিত হয়ে গেছেন, মাকে গালি দিয়ে চলে গেছেন কুমেদপুর বাজারে। সেই ছেলে আবার যদি সন্ধ্যার সময় এসে বাড়িতে এবার দরজায় আওয়াজ দেয়, দেখবেন আগে মা জননী যেন গিয়ে দরজা খুলে দেবে। মার আগে আপনার বিবি যেন কোনোদিন উঠতে পারবে না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করার পরে দুইবার যখন এই শব্দ বললেন, তিনি সাহাবী আবার যেন নবীকে এবার জানতে চাইলেন, ওগো আল্লাহর নবী আমি 2 বার জিজ্ঞাসা করলাম, 2 বারের বেলায় আপনি বললেন মা, আবার বলেন কলামান, তারপরে কার, তারপরে আমরা কার হক আদায় করব। আল্লাহর নবী আর কোন রকমের কোন শব্দ না বলে 3য় নম্বরেও যেন বলছেন কালা উম্মুকা, তোমার মা। 1 নয় 2 নয়, এবার 3 বার নবীজি বললেন তোমার মার হক আদায় করো। 4র্থ নম্বরে বলছেন তোমার বাবা, অর্থাৎ 3 বার আগে নবীজি মার কথা বললেন। এই মার কথা 3 বার কেন বললেন? অনেক উদাহরণ, অনেক হাদিস আছে আপনাদের কাছে, আমি অতগুলো আলোচনা করতে পারবো না, সময় খুবই শর্ট, সময়টাকে বাঁচিয়ে কাজ করতে হবে। এই আল্লাহর কোরআনের আয়াত পড়েছি, সে আয়াতটাকে আপনাদের সামনে তুলে দিতে হবে। এই মা জননী আমাদের কাছে এত প্রিয় কেন? আল্লাহ রাসূল মার কথাটা এত সুন্দর করে 3 বার বললেন কেন? হে যুবক বন্ধু, একটু ভালো করে শুনবেন। আপনারা শুনেছেন অনেক আলেম ওলামাদের মুখে, মা বাবা যদি বদদুয়া দিয়ে দেয় বিজলির থেকে আগে আল্লাহর কাছে কবুল হয়। কথাটা বিশ্বাস হয় না? হয় না? আপনাদের বলুন। হয়তো, কারণ আমি বুখারীর হাদিস আপনাদের তুলে দেব ইনশাআল্লাহ। আর খাস করে মা যদি আপনার জন্য বদদুয়া দেয়, মা যদি আপনার জন্য ভালো দোয়া দেয়, তাহলে যেটাই দোয়া আপনার জন্য দেবে সেটাই আল্লাহ কবুল করে নেবেন। যদি বলে আল্লাহ ছেলেকে আমাকে আগামী দিনে আল্লাহ এলাকার মধ্যে তুমি একজন সম্মানী ব্যক্তি বানিয়ে রাখিও, জেনে রাখেন আপনি একদিন সম্মানী হয়ে যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আমি একটা একদম আপনাদের কাছে নতুন ঘটনা শোনাচ্ছি, যেটা আমার ধারণার বাইরে ছিল। চোখে যখন পড়ে গেছে সেই ঘটনা সম্বন্ধে আমি বারবার আমার থেকে যেনারা আমার শ্রদ্ধাভাজন
জিনিসটা ভালো করে জানবার জন্য জিজ্ঞাসা করেছি। এখনো আমি ভালো ভালো আলেম ওলামাদের পেলে ওস্তাদ মনে করে শিক্ষা নেবার জন্য অনেক কিছু জিজ্ঞাসা করি। তার মধ্যে 1 নম্বর ওস্তাদ আমার বর্তমানে এখন হলেন নাদভী সাহেব। এতটুকুন যদি কোনো জিনিসে আমার সন্দেহ হয়, আমি সঙ্গে ওনাকে ফোন করি, ওনার কাছে জানি। আলহামদুলিল্লাহ, যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, যে ভাই প্রশ্ন করি সেভাবে কোরআন হাদিসের উত্তর পাই। তো আমি একটা আপনাদের কাছে, যদিও এটা হাদিসে মানে মুরসাল, আপনাদের সামনে আমি শোনাচ্ছি, খুব ভালো করে মুত্তাসিল সেই হাদিসটা আপনাদের সামনে আমি আলোচনা করব। এই হাদিসটা আপনাদের কাছে বলবো, তবে ইবরাত হাসিল করার জন্য এই ঘটনাটাকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখেন কেন বলছি, মা কত দামি জিনিস, মার কথা আল্লাহ রাসূল 3 বার বললেন কেন? এই শব্দটাকে বুঝাবার জন্য এই ঘটনাটা আগে জানাই। অনেক ভাইজান আমার আছেন বর্তমানে মাকে কোনো মতই যদি ভালো উপদেশ দেয় আর ছেলে যদি একটু ডিবুনিকুটি জায়গায় চলে যায়, ওই মাকে আর সহ্য করতে পারে না। মার উপরে কথা বলে, মার উপরে দাবড় দেয়, অথচ আল্লাহর কোরআন নিষেধ করলেন উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মা বাবার উপরে তুমি উফ শব্দটা বলো না। দেখেন এত বড় আল্লাহর কোরআন থেকে প্রমাণ, সেই মাকে উফ শব্দ নয়, বাবাকে উফ শব্দ নয়, এমন শব্দ বলে যে মা বাবা নিজে অবাক হয়ে হয় বিছানায় বসে কান্না করে, না হলে মাথা নত করে বাড়ি থেকে বেরিয়ে যায়। ভাইজান ঘটনাটা শোনেন। রাবি আওয়াম বিন হাওসা তিনি বলছেন, একদিন আমি এক মহল্লা দিয়ে যাচ্ছি, এক রাস্তায় যাচ্ছে, গ্রামের রাস্তায় যেতে 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 দেখছি একটা রাস্তার ধারে কবর। দেখেন অবাক লাগবে দেখে, এই ইতিহাসটা শুনলে আপনাদের অবাক লাগবে। যারা পড়ছে যারা দেখছে ওনাদেরও যেন দিমাগ খারাপ হয়ে যাবে যে আল্লাহ এ কি কারিশমা। রাবি আওয়াম বিন হাওসা বলেন, ঠিক আসর বাদে আমি রাস্তায় হাঁটছি, যেতে 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 একটি কবর দেখতে পেলাম। আর সেই কবর থেকে ওই কবরবাসী যেন সামনে কবরে উঠে গেল। সেই কবরবাসী সে যেন আধা বডি মানুষের রূপ ধরে আছে, আর আধা বডি তার গাধার মতো হয়ে আছে। এবার গাধার মতো করে চিৎকার করে আবার সেই জন্য নিজের কবরে ঢুকে গেল। কিতাবটা খুব দামি, সমস্ত ইমাম সাহেবদের কাছে আছে, আলেম ওলামাদের কাছে আছে। যে কিতাবটার নাম হলো জাদুল খতিব, সেখানে ঘটনাটা উল্লেখ করেছেন এবং হাদিসের হাওয়ালা দিয়েছেন। আমি আপনাদের কাছে সেটাই আজকে শোনাচ্ছি। ওই লোকটি রাবি আওয়াম বিন হাওসা অবাক হয়ে গেলেন, এ কি দৃশ্য দেখলাম, এ কি আওয়াজ শুনলাম। অবাক হয়ে একটু হাঁটতে হাঁটতে আগে গেছে। ওরে আমার যুবক ভাই, সামনের দিকে একটি ছোট কুড়ে ঘর, ওই ঘরের দরজায় একজন বুড়ি মানুষ অর্থাৎ বৃদ্ধা মহিলা এবার শুয়ে ধাগা লাগিয়ে সুন্দর করে সেখানে ধাগাতে কথা বুনছে। রাবি আওয়াম বিন হাওসা কাউকে আর না পেয়ে ওই বুড়ি মার কাছে গিয়ে হাজির। জিজ্ঞাসা করে, ওরে বুড়ি মা, আমি আপনার কাছে জানতে চাই, এই যে সামনে একটি কবর, এই কবরটা কার? এই কবরবাসীকে আমি আপনার কাছে জানতে চাই। ওরে আমার যুবক ভাই, যারা মার উপরে চড়ে কথা বলেন, মার উপরে ধীরকে দিয়ে কথা বলেন, যেই জনম দুঃখিনীকে মনে আঘাত দেন, যুবক বন্ধু ভালো করে শুনেন,
এবার সেই বৃদ্ধা মা, বুড়ি মা যেন বলছে, হে বেটা আওয়াম বিন হাওসাব, আমি আর দুঃখের খবর কি দেব রে, ওই কবরটা অন্য কারণ নয়, ওই কবরটা হলো আমার একমাত্র সন্তান, আমার বেটার, আমার ছেলেরে হলো সেটা কবর। বলে বুড়িমা, এই কবরের এই দৃশ্য যেন দেখলাম, অবাক হয়ে গেলাম, এমন কি ব্যবহার করতে রে বুড়িমা আপনার সঙ্গে একটু বলুন। মা এবার বলছেন, হে বেটা রাবি আওয়াম বিন হাওসাব, ওরে বেটা শোন রে বাপ, আমার ছেলেটা আস্তে 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 যখন বড় হয়ে গেল, আমার ছেলে সে এমন একটা জায়গায় পৌঁছে গেল, সে যেন একজন সারাবি তৈরি হয়ে গেল। হে ভাই, হে যুবক, একবার পরীক্ষা করে দেখেন, কোন মা কোনদিন চায় না আমার ছেলে খারাপ হয়ে যাক, আমার ছেলে 2 নম্বরে হয়ে যাক, আমার ছেলে খারাপ মানুষ হোক, এটা কোনদিন চায় না। এবার মা যখন ছেলে সারাপ পান করে বাড়িতে আসে, বারবার বুঝিয়ে বলে, ওরে বেটা এই কাজ তুই করিস না রে বাপ, সারাপ পান করিস না, মদ পান করিস না রে বেটা। বুড়িমা বলছেন, ও বেটা রাবি আওয়াম বিন হাওসাব, আমি মা এত বুঝিয়ে বলতাম, আমার কথা না শুনে সে আমার উপরে চিৎকার করে বলতো, হে মা তুমি গাধার মতো করে কেন চিৎকার করো। হে বেটা রাবি আওয়াম বিন হাওসাব, আমার উপরে দুইজন ধীরকি দিয়ে কথা বলতো, আরে আওয়াজগুলো বলতো, ওই ছেলে আমার জন্য সেই কবরে শুয়ে আছে। সুবহানাল্লাহ। রাবি আওয়াম বিন হাওসাব যেন বুঝাতে চাইলেন, হে পৃথিবীর মানুষ, মা যদি নারাজ হয়ে যায়, আর মার উপরে যদি এই রকমের কেউ আঘাত মারা কথা বলে, আল্লাহ যেন সহ্য করতে পারেন না, আল্লাহ সহ্য করেন না। তাই ছেলেটা মারা যাওয়ার পরে মাকে যে বলেছিল গাধার মতো করে কেন চিৎকার করো, এবার সে নিজে ওই কবর থেকে যেন উঠে আর গাধার মতো করে চিৎকার দিয়ে ঢুকে যায়। যুবক, হে বন্ধু, তিনি জন্মদাতা মা, তিনি যদি একবার হাত তুলে দেন যে আল্লাহ আমার ছেলেকে তুমি ধনী করে দাও, ধনী হয়ে যাবেন, যদি বলে আল্লাহ তাকে ধ্বংস করে দাও, আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনি ধ্বংসই হবেন, জীবনে কোনোদিন আর সুখী হতে পারবেন না। বিশ্বাস হয় না? হাদিসটা শুনেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لم يتكلم في المهد إلا ثلاثة। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষ, তিনটি বাচ্চা ছাড়া মা জননীর কোলে আর বাচ্চা কেউ কথা বলে নাই। ওই 3টি বাচ্চার মধ্যে একটি বাচ্চার কথা শোনাচ্ছে, সেই বাচ্চাটাকে, হে যুবক, আপনাদের জন্য যেন সেই হাদিসের এবারত, পৃথিবীর মুখে মা কি মূল্যবান সম্পদ, মা কত বড় দামি, একবার যদি ওই মা মুখ দিয়ে কথাটা বের করে দেয়, সেই কথাটা আল্লাহর কাছে যেন চমকের তেও আগে কবুল হয়ে যায়। দোয়াটা কেমন করেছিলেন? লম্বা হাদিস ছোট করে বলছি। একজন ইবাদত গুজর ছেলে, নামটা নিশ্চয়ই শুনেছেন, নাম কি একটু বলুন? জোরায়েস। বিশাল লম্বা হাদিস, আমি শুধু খালি একটা শব্দ বলছি, মা কি জিনিস। জোরায়েস এত ইবাদত গুজার ছিল, নিজে ইবাদতগাহ বানিয়েছে, সব সময় ইবাদতে মগ্ন, আর তার বৃদ্ধা মা ঘরে। জোরায়েস একদিন নামাজে দাঁড়িয়ে গেছে, বৃদ্ধা মা কি প্রয়োজন, এবার পিছন দিক থেকে
ওই বৃদ্ধা মা আওয়াজ দিচ্ছে, বেটা জোরায়েস, বেটারে আমি তোমার মা ডাকছি রে বাপ, একটু সাড়া দে। জোরায়েস এবার সালাতের হালাতে, নামাজের হালাতে ওইভাবে জোরায়েস নামাজে দাঁড়িয়ে বলছি, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতে, ওগো আল্লাহ পিছনে আমার মা আর আমি নামাজে মগ্ন, আল্লাহ কারে প্রাধান্য দেব? এবার জোরায়েস মাকে প্রাধান্য না দিয়ে এবার সে নামাজ বা সালাতে এবার প্রাধান্য দিয়ে দিয়েছে। তবে শুনবেন, সে নামাজ ছিল নফল। এখনো যদি আপনার ঘরে জনম দুঃখিনী মা আছে, সেই মা যদি আপনাকে ডাক দেয় আর আপনি যদি নফল নামাজে দাঁড়িয়ে থাকেন, সঙ্গে নফল নামাজ ছেড়ে দিয়ে আগে মাকে গিয়ে বলবেন, মা বলুন কি বলছেন, আমি আপনার ছেলে হাজির। এত কোরআন মানে অর্ডার। কি হলো, মা ডাকলো, জোরায় শুনলো না, মগ্ন হয়ে গেল ইবাদতে। বারবার 3 বারের বেলায় দেখেন এই শব্দটা কত দামি, এটাই শোনাচ্ছি। মা জড়ই ডাকার পরে যখন বেটা সাড়া দিল না, মার মন খারাপ হয়ে গেল। রে বেটা জোরাই, তোরে তো ডাকলাম, সাড়া দিল না রে বাপ। সঙ্গে সঙ্গে মা আল্লাহর কাছে এই রকমের যেন কথাটা জানালেন, আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা ইয়ানজুরা উজুহিল মুমিসাত। ওগো আল্লাহ, এতবার ছেলেকে ডাকলাম, আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ তোমার কাছে ছেলের জন্য আমি এই দরখাস্ত দিলাম, যতক্ষণ পর্যন্ত এই ছেলে দুনিয়ার ভিতরে একটা কলঙ্কে না পড়ছে, আল্লাহ তুমি আমার ছেলের মৃত্যু দিও না। এইদিকে মুখ থেকে বের হওয়াও শেষ, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। বিশাল লম্বা হাদিস, 2টো শব্দ খালি আর শোনাচ্ছি। কি হলো, সবাই জানেন হাদিসটা, বারবার শুনেছেন। এলাকায় একটা অপরূপা সুন্দরী নারী এক রাখালের সঙ্গে কুকর্ম করে গর্ভে বাচ্চা নিয়ে ফেলেছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করছে, হে সুন্দরী, তোমার তো বিয়ে হয়নি, এই বাচ্চাটা কোথায় পেলি বল তাড়াতাড়ি করে, আজকে না হলে তোর কড়া বিচার করা হবে। ওই মেয়েটা আর কাকুই খুঁজে পেল না, কোথাও কারো নাম না বলে বলে দিচ্ছে এই বাচ্চাটা আমাকে দিয়েছে জোরায়েস। সুবহানাল্লাহ। মাথায় রাখবেন, এই জায়গাটা কোথা থেকে আসলো, এই নামটা কেন আসলো, এটাই বুঝাতে চাচ্ছি। যেটা হলো একটাই শব্দ, মা। এই শব্দটাকে বুঝাবার জন্য এলাকার মানুষ আর কি মেয়ের কথা শুনবে, সব তেরে এসে জোরায়েস ইবাদতে মগ্ন, তার উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে মারপিট শুরু করে, ইবাদত গাহ পর্যন্ত ভেঙ্গে গুঁড়ো করে দিল। জোরায়েস ভাবছে, এতগুলো লোকের আক্রমণ, আমি একাই যদি কথা বলি কাজ হবে না। ঠিক যখন শান্ত হলো, তখন জিজ্ঞাসা করছেন, আমার উপরে এত বড় আক্রমণ, আমার ইবাদত গাহ ভেঙ্গে দেওয়া হলো, একটু কারণটা কি আমাকে জানাবেন? লোকেরা বলে, জোরায়েস আবার এত মিষ্টি কথা বলো, এত বড় জীবনে অন্যায় করার পরে? বলে, কি অন্যায় বলো? বলে, এই তুমি করেছো। জোরায়েস মাথা পেতে মেনে নিয়ে বলছে, দেরি করো না, ওই অপরূপা সুন্দরী মেয়েটাকে নিয়ে আর বাচ্চাটাকে নিয়ে আপনারা তাড়াতাড়ি করে আমার কাছে হাজির করুন। সবাই আরো যেন খুশি যে আজকে একটা নতুন কিছু দেখতে পাবো, আজকে আরো যেন আনন্দ লাগবে, আমরা দৃশ্য দেখব। ওই মেয়েটাকে নিয়ে, বাচ্চা নিয়ে এবার যদি হাজির করছে, জোরায়েসের মনে রাগ নেই, কোনো দুঃখ নেই। হে যুবক বন্ধু, শোনেন ভালো করে, এবার মেয়েটাকে সামনে এনেছে, বলে তাড়াতাড়ি করে আর একটু আমার কাছে নিয়ে এসো। না মেয়েটার উপরে রাগ দেখাচ্ছে না আর কিছু, ঠিক কাছাকাছি যখন আসছে তখন বলছে,
আল্লাহর বান্দিরে, যেটা আমার সন্তান তুমি বলেছো, ওই সন্তানটাকে তাড়াতাড়ি করে তুমি বের করো, সন্তানটার একবার মুখ দেখাও। সেই কয়েকদিনের বাচ্চা এবার কোল থেকে নিয়ে যখনই বের করেছে, জোরাইস এবার কি করছে দেখেন, সেই হাদিসে শব্দটা আছে ফাতানা ফি বাতনিহি। জোরাইস অন্য কোন কথা না বলে এই আঙ্গুল দুটো দিয়ে ওই কয়েকদিনের বাচ্চার পেটে এইভাবে করে গুতা মারছে আর বলছে, আরে আল্লাহর বান্দা, একবার বলতো শুনি, আমি তোমার কাছে শুনতে চাই, তোমার বাবাকে, তোমার আব্বাকে একবার বলো। সবাই চারিদিকে অবাক যে জোরাইজের কে মাথা খারাপ হয়ে গেল নাকি, এই কয়েকদিনের বাচ্চা কথা বলবে কি করে? সবাই যেন তাকিয়ে আছে। আল্লাহ বলেন, হে বান্দা, দেরি করো না, তাড়াতাড়ি করে জবান খুলে ফেলো। আল্লাহর ওয়াদার এবার মার কোলে সেই ছেলেটা বলছে, হে যুবকের সমস্ত দলেরা, হে লোকেরা শোনো, আমার বাবা জোরাইস নয়, ফুলানুর রাই, আমার বাবা হলো অমুক জায়গার অমুক রাখা। যখন এই বলে দেওয়া, সবাই অবাক, কি না জীবনে ভুল করেছি। জোরাইজের কাছে এসে ক্ষমা চায় আর বলে, জোরাইজ তুমি আমাদের ক্ষমা করো, তোমার ইবাদত গা আমরা সুন্দর করে যেমন ছিল তা নয়, তার থেকে উন্নত মানের সোনা চাঁদি দিয়ে বানিয়ে দেব। জোরাইজ বলল, না না, যেমনই ছিল তেমন দিলেই যথেষ্ট হবে। তবে জনসাধারণ শুনুন, আজকের দিনে এই রকমের এত বড় অপমান হওয়ার একটাই আমার কারণ, সেটা হলো আমার জনম দুঃখিনী মা বারবার আমারে ডেকেছিল, আমি আমার মার ডাকে সাড়া দেই নাই, তাই আমার মা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল। সেই বদদোয়ার কারণে এত বড় কলঙ্কে পড়ে গেলাম। কি বুঝতে পারলেন রে যুবক, মা জননী এমন সম্পদ, একবার যদি বদদোয়া দিয়ে দেয়, জীবনে আর কোনোদিন ভাববেন না যে আপনি দুনিয়া সুখে করবে। এর নাম মা। তো আমি একটু অনুরোধ করি, এই জায়গাটাকে ভালো করে চিনেন। এই জায়গাটা এত মূল্যবান। সহিহ বুখারীতে হাদিস, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মুখে সব থেকে কোন আমল সব থেকে উত্তম? আল্লাহ রাসূল সঙ্গে বললেন, আলা সালাতু লিওয়াক্তিহা, সঠিক সময় সালাত আদায় করা। আবার জিজ্ঞাসা করলেন, তারপর? নবীজি বলছেন, বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার সঙ্গে হুসনে সুলুক করা, ভালো ব্যবহার করা। তাহলে দেখেন, আল্লাহর কোরআনও যেন আল্লাহর পরে মা বাবার কথা, নবীর হাদিসেও আল্লাহর ইবাদতের পরে মা বাবার কথা। যেই মা বাবার কাছ থেকে আমরা দুনিয়ার মুখ দেখেছি, যুবক বন্ধু, ওই মা বাবা যারা আমরা পেয়েছি, যাদের বেঁচে আছে, যদি এই মা বাবা পাওয়ার পরে আল্লাহর জান্নাত আমরা না নিতে পেরেছি, আমাদের থেকে বড় হতভাগা দুনিয়াতে কেউ নেই। তবে যাদের মারা গেছেন, আমি আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট বলে দিচ্ছি। কি করবেন? মাকে ডেকে তো আর পাবেন না, বাবাকে ডেকে তো আর পাবেন না। আপনার মা কবরে চলে গেছে, আপনার বাবা কবরে চলে গেছে, এবার সেই মা বাবার জন্য আপনি কান্না করছেন, আল্লাহ থাকলে হয়তো এখন ক্ষমা চেয়ে নিতাম, কিংবা আল্লাহ যদিও ভুল করিনি, মা বাবা থাকলে মা বাবার খিদমত করতাম। দেখেন, যেটা চলে গেছে আর ফিরে আসবে না। তবে একটা জারি আপনাদের জন্য এখনো জারি আছে, সেই মা বাবা আপনার জন্য, আপনার দেওয়া জিনিস পাওয়ার জন্য কবরে অপেক্ষা করছেন। হাদিসটা শোনেন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, তবে মার অনেকগুলো ধন সম্পদ ছিল, আমার মা আজকে বেঁচে নেই, সব আমাকে দিয়ে গেছেন। নবী গো, আমি যদি আমার মায়ের রেখে যাওয়া মাল আল্লাহর রাস্তায় সাদকা করি, দান করি, তাহলে কি আমার মা তার নেকি পাবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ পাবে। পরে আমার যুবক,
ওরে আমার বাপেরা, যারা আপনারা বাবা হয়ে গেছেন, দাদু হয়ে গেছেন, আপনারা মা বাবা হয়েছে, আপনারা মা বাবা হয়েছেন, শোনেন, যারা এখনো বেঁচে আছেন, ওই মুহূর্তে আল্লাহ নবী বলছেন, তুমি যদি তোমার মা রেখে যাওয়া মালকে মার নামে সাদকা করো, দান করো, এর জারিয়া তোমার মা কবরে পাবে, কোনো সন্দেহ না। তিনি সাহাবী, এবার মা রেখে যাওয়া মাল যেন অনেক কিছু নিয়ে রাস্তার ধারে এবার সেই মূল্য দিয়ে বড় একটা কুয়া তৈরি করে দিলেন। হ্যাঁ ভাই আমার, সাদরিজ গ্রামবাসী দেখেন কত বড় জারিয়ার রাস্তা। এবার তিনি বলেন, বড় একটা কুয়া যখন তৈরি হয়ে গেল, আমি ওই কুয়াতে লিখে দিলাম হাজিহি লে উম্মে সাদ, সাদের মার নামের কুয়া। হ্যাঁ ভাই, আজকের দিনে মার জন্য কুয়া খুঁড়ে দিল, পথিকেরা রাস্তা দিয়ে যাবে, তারা পানি পান করবে, তৃষ্ণায় থাকবে, তারা পানি পান করবে, আর এর ওসিলায় মা কবরে নেকি পেতেই থাকবে। এই নেকি আর কোনোদিন বন্ধ হবে না। হে বাপ, হে ভাই রে আমার, আজকের দিনে সাদরিচক গ্রামবাসী আল্লাহর ঘরের জন্য যেন জালসার আয়োজন করেছেন। মা চলে গেছে, বাবা চলে গেছে, আপনাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছে, থাকার জায়গা জমি দিয়ে গেছে, সেই মা যেন কবরে অপেক্ষা করছে, ছেলে কখন স্মরণ করবে। আজকের দিনে যদি আল্লাহর ওয়াস্তে ওই মা বাবার নামে মা বাবা রেখে যাওয়া মাল আল্লাহর ঘরে একটু হাত বাড়িয়ে দেন, আপনার মা বাবা যেন এই জারিয়া কবরে পাবে, আপনার মা বাবা যেন কবরে তার বিনিময়ে পাবে। ভাইজান, যাদের মা বেঁচে আছেন তাদের জন্য, যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য, একটু আল্লাহকে রাজি করার জন্য, জীবনে অনেক ভুল করেছেন, অন্যায় করেছেন, আল্লাহর কাছে ক্ষমার জন্য রাস্তা পড়ে আছে। আপনার মাকে কটু কথা বলেছেন, মাকে আঘাত দিয়েছেন, মাকে গালি দিয়েছেন, সময় আছে, মা বাবা যদি বেঁচে আছে, গিয়ে হাত ধরে নেন, মা বাবা আমি তোমার এই সন্তান, হয়তো ভুল করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে। আর যদি ক্ষমা না চেয়ে মা যদি নারাজ হয়ে থাকে, আপনি মারা যান, আপনার নসিব খারাপ। তো আমি একটু অনুরোধ করব, সেই মা বাবার নামে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘরের জন্য একটু হাত বাড়িয়ে দেবেন আমার হাতে। আমি মুসাফির, অনেক দূরের রাস্তা অতিক্রম করে এসেছি, আবার ইনশাআল্লাহ অনেক দূরে যাব, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহর ওয়াস্তে এমন কোন বাপ, কোন ভাই, কোন সম্মানী জন আছে যে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে আপনি দেবেন, এর বিনিময়ে আপনার মা বাবা পাবে, আপনি পাবেন, আপনার আহাল পরিবার পাবে। তার জন্য একটু হাত বাড়িয়ে দিয়ে এই মসজিদের জন্য একটু আপনারা 10,000, 5,000, 20,000, 1,000, 2,000 করে আমার হাতে 5-7 মিনিট একটু হাতটা বাড়িয়ে দেবেন। আমি আরো দুটো আয়াত পড়ে রেখেছি, ইনশাআল্লাহ আলোচনায় আসবো। তবে আর একটা হাদিস শোনাবো। হে যুবক ভাই, সুযোগ এখনো আছে, এই জন্য বলছি, যদি বাবা বুড়ো হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, এখনো ক্ষমা চান, দেখবেন সেই মা বাবার পাশে দাঁড়ান, আপনার পাহাড় সমান যদি বিপদ এসে যায়, সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। সহিহ বুখারীর হাদিসটা শোনাবেন ইনশাআল্লাহ। একজন ভাই আমার পিছন থেকে 1,000 টাকা নিয়ে এসে, আল্লাহ তোমার ঘরের জন্য আমার হাতে দিয়ে দিলেন। তো ভাই বাপ আমার, দেরি করবেন না, খুব তাড়াহুড়াতে আছি, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আল্লাহর ওয়াস্তে কে কোথায় আছেন, হে মা বোনেরা, আজকে যিনারা মা, ছেলের জন্য একটু হাত বাড়িয়ে দিন, আপনার মা বাবার জন্য একটু হাত বাড়িয়ে দিন। আমি মুসাফির, একটু দোয়া করব। আলহামদুলিল্লাহ, হাজি মোহাম্মদ সামাউনের স্ত্রী 2,000 টাকা, ওনার মাতা দিয়েছেন 1,000 টাকা, ওনার মেয়ে 500 টাকা, ওনার বোন 500 টাকা। আচ্ছা, আরো একজন ওনার আত্মীয় বিহাইন এসেছেন, উনি দিয়েছেন আরো 500 টাকা। আলহামদুলিল্লাহ, উনি সর্বমোট দিলেন 4,500 টাকা। দেখেন, একটা বাড়ি থেকে একটা মোটা অঙ্কের দান আল্লাহর ওয়াস্তে। আর কে আছে ভাই? হে বাপ আমার, দেরি করেন না। আপনারা জানেন, যার বক্তব্য শোনার জন্য আপনাদের শুধু মালদা ডিস্ট্রিক্ট নয়, পুরো পশ্চিম বাংলা লালায়িত।
সেই লোকটা আজকে আপনাদের কাছে। উনি বক্তব্য রাখবেন, মন ভরে শুনবেন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের যেটা চাহাত সেটা উনি কিছুটা পূরণ করে দেবেন। তো ভাই, আমি একটু হাত বাড়িয়েছি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ঘরের জন্য। এমন কে আছেন যে আপনারা একটু হাত বাড়িয়ে 2000, 4000, 1000 করে একটু দান করবেন নিজের জন্য, ছেলে পেলের জন্য, মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, সারা পৃথিবীর নরনারীদের জন্য, মুসলিমদের জন্য। এই রকমের কোন দরদি মুসলিম আছেন যে আপনারা এসে একটু আল্লাহর ওয়াস্তে হাতটা বাড়িয়ে দেবেন? দেরি করবেন না। অনেকগুলো কথা বলার জন্য আমি ছটফট করে আগিয়ে নিয়ে যাচ্ছি, লম্বা হাদিসগুলো ছোট করে নিয়ে আপনাদের কাছে বলে শেষ করতে চাচ্ছি যে আজকে অনেকগুলো কথা আমাদের শুনতে হবে। এই কথার মাধ্যম দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আমরা আল্লাহর পরে দ্বিতীয় জায়গা মা বাবা, সেই মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর জান্নাতকে দুনিয়াতে আমাদের সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এই রকমের কিছু আমলের কথা আপনাদের কাছে আমি আলোচনা করব এক আধ দুটো হাদিস দিয়ে। একটু হাত বাড়িয়েছি, কে আছেন আল্লাহর ওয়াস্তে? একটু তাড়াতাড়ি করবেন, দেরি করবেন না ভাই। আছেন কোন আল্লাহর বান্দা? এই মসজিদের জন্য দেবেন। জুমা মসজিদ আপনাদের পাশেই, আপনাদের গ্রামে দুইটা জুমা মসজিদ। ইনশাআল্লাহ দানি লোক আছেন, বড় বড় দানও আপনাদের দেশে করেন বা করবেন। আজকেও ইনশাআল্লাহ হয়তো বড় দান আসবে, এটা আমি আশাবাদী। একটু আপনাদের জন্য প্রাণ খুলে আমি দোয়া করব। ভাইজান কে কে আছেন একটু তাড়াতাড়ি করে আসেন। আলহামদুলিল্লাহ 100, 200, 500 করে আল্লাহ যারা দান পাঠিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহ তেনার হায়াত দারাজ করো। যে আশায়, যে উদ্দেশ্যে আল্লাহ ওনারা দান করছে, আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আপনাদের সকলের কাছে আবেদন করেছি আল্লাহর ঘরের জন্য, আপনারা সবাইকে আগে দিয়ে আপনাদের এই কাজটা করে নিয়েছেন। যদি বলে দেওয়া হয়ে গেছে, তাহলে আমি আপনাদের কাছে আবার 2-4টা কোরআনের আয়াত শোনাই। যেহেতু আপনাদের সামনে পড়ে রেখেছি, এখনো মেন আয়াত যেটা পড়েছিলাম আপনাদের কাছে শোনাতে পারেনি। হয়তো বলতে বলতে এতদূর পর্যন্ত আগিয়ে আসলাম, অনেকগুলো কথা এখনো সামনে রেখেছি আমার ভাইজানদের শোনাবো ইনশাআল্লাহ। একটু হাত বাড়িয়ে আল্লাহর ওয়াস্তে কে কে দেবেন গো? দেরি করবেন না, খুব তাড়াতাড়ি করেন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। আলহামদুলিল্লাহ, ছোট্ট একটা ছেলে 1000 টাকা নিয়ে এসেছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। কি গো? আলহামদুলিল্লাহ, সাদিলি চোখ থেকে আব্দুল মাতিন ভাই আমার একবার আছে মিনিট। আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আল্লাহ এখানেতে ছিল, 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। আরো আব্দুল মাতিন ভাই এখানে আসিয়া এক বড় সিমেন্ট দিল আল্লাহ তোমার ঘরেরও লাগিয়া। যে আশাতে যে নিয়তে করে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, তোমার বান্দার দান কবুল করিবে। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন সুম্মা আমিন। ভাই, যেটুকু জুটবে আপনাদের সেটুকুই দেন। আল্লাহর তরফ থেকে যেটাই আল্লাহ হয়তো কবুল করেছেন আপনাদের সেটাই দেন। আমি খুব জোর করব না যে আপনাকে এত টাকা দিতেই হবে, শুধু খালি এই নিয়তে দেন যে আল্লাহ এটা যেন তোমার জান্নাত যাওয়ার জারিয়া হয়। আল্লাহ এটা আমার মা বাবা কবরে গেছেন, তাদের জন্য কবরে এটা একটা জারিয়া হয়। আল্লাহ ছেলে হয়ে মার জন্য, বাবার জন্য আল্লাহ আজকে আমি মা বাবার রেখে যাওয়া মালকে আল্লাহ তোমাকে দিচ্ছি। আল্লাহ এর জারিয়া তুমি আমার মা বাবার কবরে দিও। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা একটু হাত বাড়ান, দেরি করবেন না। যে জনম দুঃখিনী মা আজকে কারো ঘরে নেই, হয়তো চলে গেছে কবরে, থাকলে আজকে কত না আদর, কত না যত্ন করতো, কত না আদর করে বাবা বলে ডাক দিত, সেই ডাকটা আজকে শুনতে পাচ্ছেন না গো। সেই মা বাবার জন্য একটু আপনারা দয়া করে সন্তান হয়ে, যোগ্য ছেলে হয়ে স্মরণ করে মা বাবাকে একটু হাতটা বানান তো দেখি। আসেন, এই যে নেন তো দেখি। একজন নানা যান আমার আরো দিলেন 500 টাকা।
আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইয়েজদানি এ ভাই আমার দিলেন 1000 টাকা। আচ্ছা ভাইজান, আল্লাহর ওয়াস্তে আপনারা আরেকটা ভাই আমার দিয়ে গেলেন 500 টাকা। দেন ভাই, এভাবেই করে দেন। আমি চাই না যে আপনাদের 20,000, 30,000, 50,000 টাকা দিতে হবে। দেনেওয়ালা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করেন ঠিক টাইমে হয়তো যখনই সময় হবে আল্লাহর তরফ থেকে দান চলে আসবে, অসুবিধা নেই। কিন্তু যাদের হয়তো নরমাল আল্লাহ করে রেখেছেন, যারা ভাবছেন যে আল্লাহ এত দেওয়ার মতো আমার নেই, আপনার যেটাই আছে সেটাই আল্লাহর কাছে লক্ষ টাকা মূল্য। অতএব কেউ বসে না থেকে একটু হাত বাড়ান তো ভাই, এই আল্লাহর ঘরের জন্য একটু তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। যার যেমন জুটবে দেন, একটু তাড়াতাড়ি করেন, দেন ভাই, দেরি করেন না। আল্লাহর রাস্তায় কে কে দেবেন? একটু আর কয়েকজন দেবেন না আপনারা? তাহলে আমি আলোচনায় আসি, কারণ অনেক সময় আপনাদের কাছে আমি নেব না, আর এই সময়টা নষ্ট করব না। যেটুকু সময় আজকে আল্লাহর তরফ থেকে হয়তো আমার নির্ধারিত সে পর্যন্তই বলবো, তবে আল্লাহর কোরআন এবং সহিহ হাদিসের দলিল দিয়ে আপনাদের সামনে বলবো। এটা আমি নিয়ত করেছি আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমার একটা পয়েন্টের উপরে কমপক্ষে না হলে যেন 20টা হাদিস ছোট ছোট করে আমার বাপজানদের, আমার ভাইজানদের শোনাতে পারি। কারণ বর্তমানে এই জায়গাটাতে বেশিরভাগ আমরা এখন ছেলেরা কমজোর, বেশিরভাগ মানুষ কমজোর, যে আমরা অনেক কিছু করতে পারি, মা বাবার জন্য না করে স্ত্রীর মা বাবার জন্য করার জন্য তৈরি আছি। যেটা ঘটছে বর্তমানে, একটা কবিতা তৈরি করেছি, সেই কবিতাটা আপনাদের সামনে শোনাচ্ছি। আলহামদুলিল্লাহ, একজন 100, আরেকজন ভাই আমার 100 দেন, 100 করে দেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, নতুন সাদলি চক থেকে রাকিবুল ইসলাম ভাই আমার 1000 টাকা।